আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং আমার পেজের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওর উদ্দেশ্যটা হলো, আজকালে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই অনেক রকম করে প্রেম করে। হয়তো নিজের সংসার ভেঙে সুখের একটা সংসার, গরিব বলে সেই স্বামীকে ছেড়ে হয়তো ফেসবুকের মধ্যে কিছু পোস্ট করে বা হয়তো একের পর এক সময় কাটিয়ে তাদের সাথে হয়তো মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা হয়তো প্রেমের জালে ফাঁসিয়ে নেয়, আর তাদের প্রেমে আসক্ত হয়ে নিজের স্বামীকে ছেড়ে দেয়। আর সেই ক্ষেত্রে আমাদের গার্জেন হিসেবে গার্জেন কি করণীয় সে বস্তুটি অবশ্যই দেখুন। এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝবেন। জামাইয়ের বিরুদ্ধে তুই এতদিন যা বলছস সবই মিথ্যা কথা বলছস। মা, আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি। হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই। আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগে তোমাকে লগে এই নাটকটা করছি। আমি যদি ওই সংসারতে না আয়া পড়তাম তাহলে কি আমি আর ওই পোলাডারে পাইতাম? ফেসবুকে মেসেঞ্জারে কথা কইয়া আমার না ছেলেটার লগে সম্পর্ক হয়ে গেছে। আমি ছেলেটারে ছাড়া বাঁচবো না, ছেলেটার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আমার স্বামী আমার লোকে যতই ভালোভাবে কথা কোক, ওর কথা না আমার সহ্য হয় না। দিনের পর দিন খালি ওর লগে আমার ঝগড়া লাগে, কারণ ওরে তো আমার দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। মা, আমি যা করছি আমি ওই পোলার লেগে করছি। আমি ওই পোলারই বিয়ে করতে চাই। দেখ, আমি তোর মা বইলা তোর এই সমস্ত কথা আমি শুনলাম, গোপন করলাম, কিন্তু ভুলেও মানুষের সামনে এসব কথা কইতে যাবি না। এখন তুই কি করতে চাস সেটা বল। মা, ছেলে না অনেক বড় লোক, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে। ওরে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা একালে পরিবর্তন হয়ে যাব। আর মা, যে আমি জানি ছেলেটা অনেক ভালো, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তার মানে জামাইয়ের বিরুদ্ধে তুই এতদিন যা বলছস সবই মিথ্যা কথা বলছস। মা, আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি। হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই। আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগে তোমাকে লগে এই নাটকটা করছি। মা, আমি যদি ওই সংসারতে না আয়া পড়তাম তাহলে কি আমি আর ওই পোলাডারে পাইতাম? মা, তো তুমি রাগ করো না। আরে, এমন নিরীহ নিষ্পাপ একটা ছেলেরে আমি কত বকাঝকা করছি, কত খারাপ ব্যবহার করছি তার সাথে, অথচ সব দোষ তোর। আর সেই সাথে দোষের ভাগে আমিও হয়েছি। মা, আমি এত কিছু বুঝতে চাই না, আর আমি এগুলো বুঝিও না। আমি ওর সংসার থেকে কি পাইছি কও? ওর না আছে টাকা পয়সা, না আছে গাড়ি বাড়ি। ওর লগে থাইকা আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছিল। আমি এই পোলাটারে ভালোবাসি, এই পোলাটার অনেক টাকা পয়সা আছে। দেখো, আমি একটা কথা সাপ সাপ করে দিতেছি, আমি যদি এই পোলারে না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। দেখ, তুই এই সম্পর্কটারে যতটা সহজ ভাবতেছস, সম্পর্কটা ততটা সহজ না। আমাকে সমাজ আছে, আর তোর বাপ ভাই যদি জানতে পারে তাহলে তোর একেবারে মাইরেই ফেলবে, আর সাথে আমারও দোষের ভাগিদার বানাবে। মা, আমার বাপ আমার ভাই কি করলো তা আমার জানার দরকার নাই। আমি একটা কথা তো মানে বারবার করে কয়ে দিতেছি, ওই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। তোমরা কি চাও যে তোমাদের মেয়ে আত্মহত্যা করে মরে যাক? তুই তোর মারা যাওয়াই উচিত। তুই যে আমার মেয়ে সেই পরিচয় দিতে আমার এখন ঘৃণা হচ্ছে। আরে, তোর মতো মেরে নিজে হাতে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম। তোর নিজের স্বামী একটা সহজ সরল ছেলে, তার বিরুদ্ধে তুই এত মিথ্যা কথা বলে আমাদের দুজনেই ভুল বুঝিয়েছিস। ছি ছি, তুই এত খারাপ। থাক, তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। সন্তানরা তো একটু ভুল করেই,
সেটা সমাধান তো আমাদেরকেই করতে হবে। চলো তুমি ঘরে চলো। মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কথা বলে যারা হয়তো সময় কাটিয়ে বা হয়তো ভালোবাসার সৃষ্টি হয়, সেই ক্ষন্তেক সময়ের জন্য কেউ এরকম পুরনো সংসার ভাঙবেন না।